তো এখন দেখি লেনদেন কিভাবে চিহ্নিত করা যায়, আমরা কিভাবে বুঝবো এটা লেনদেন কি লেনদেন না সেটা দেখার জন্য আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে এখানে লেখা আছে জনাব সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান নিম্নলিখিত ঘটনা সংঘটিত হয়। তো এই ঘটনাগুলো কি কি? একটা হচ্ছে জনাব সোহেল 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তার মানে 50,000 টাকা পরিমাপযোগ্য এবং টাকার অঙ্ক আছে এবং দুইজন এখানে জড়িত, জনাব সোহেল একজন আর ব্যবসা প্রতিষ্ঠান আরেকজন, সুতরাং এটা একটা লেনদেন হলো। তিনি 15,000 টাকা পণ্য নগদে ক্রয় করছেন, তার মানে 15,000 টাকা দিয়ে নগদ করছেন, তার মানে ক্যাশ 15,000 টাকা চলে গেছে এবং তার পরিবর্তে একটা পণ্য আসছে ব্যবসা প্রতিষ্ঠান, সুতরাং এটা একটা লেনদেন। তিনি তার এক পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছেন, তার পাওনা ছিল পাওনাদার সে কারো কাছে ধার নিয়েছিল এবং সেটা তাকে 10,000 টাকা ফেরত দিলেন, এটাও একটা লেনদেন, কারণ এর টাকার অঙ্কে হিসাব করা যায় এবং একটা স্বতন্ত্র ঘটনা এবং এটা যেসব বৈশিষ্ট্য আমরা এর আগে দেখে আসলাম সবগুলোই এর মধ্যে আছে। তারপরে তিনি পণ্য ক্রয়ের জন্য 8,000 টাকা ফরমাইশ প্রদান করলেন, পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করছেন 8,000 টাকার, কিন্তু কোনো পণ্য আসে নাই। ফরমাইশ মানে হচ্ছে বলছেন যে হ্যাঁ আমি 8,000 টাকার মালপত্র কিনবো তোমার কাছ থেকে, কিন্তু সে টাকাও দেয় নাই, মালপত্র আসেনি, তার মানে টাকার কোনো লেনদেন হয় নাই, সুতরাং এটা আমাদের লেনদেন হবে না। তিনি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করেছেন, তার মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য 2,000 টাকা দিয়েছেন, তার মানে কাউকে না কাউকে বিজ্ঞাপনদাতাকে বিজ্ঞাপনের জন্য 2,000 টাকা খরচ করেছেন, টাকার অঙ্কে এটা খরচ হয়েছে, সুতরাং এটা একটা লেনদেন। তিনি জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতন নিয়ে তার ব্যবসা ম্যানেজার নিয়োগ দিয়েছেন, এখানে 7,000 টাকা বেতনে ব্যবসায় নিয়োগ দিয়েছেন, কিন্তু সে 7,000 টাকা বেতন দেয় নাই, এখনও শুধু চুক্তিবদ্ধ হয়েছে, সুতরাং এটা কোনো লেনদেন না। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করছেন, সে ব্যবসা থেকে 3,000 টাকা নিয়েছেন, তার মানে সে 3,000 টাকা নিয়েছেন, তার মানে ব্যবসার যে মূলধন ছিল, সম্পদ ছিল, সেটা কমে গেছে, তার মানে এটা একটা লেনদেন। তার ব্যক্তিগত অর্থ হতে 50,000 টাকা 500 টাকা চুরি হয়েছে, তো ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য চুরি হয় নাই, কিন্তু তার ব্যক্তিগত অর্থ থেকে চুরি হয়েছে, সুতরাং এটা কোনো লেনদেন না, কারণ তার ব্যক্তিগত অর্থ থেকে গেছে, ব্যবসায় কোনো ক্ষতি হয় নাই বা তার টাকা পয়সার কোনো চেঞ্জ হয়নি, ব্যবসা টাকা পয়সা কোনো চেঞ্জ হয় নাই। তিনি হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন, সে শুধু চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু সে টাকা দেয়ও নাই, পণ্য নেয়ও নাই, সুতরাং এটা লেনদেন না। তারপরে তিনি 10,000 টাকা মূল্যের পণ্য হানিফের নিকট ধারে বিক্রয় করেছেন, সে ধারে বিক্রয় করছে, তার মানে সে 10,000 টাকা পণ্য সে দিয়ে দিয়েছে এবং 10,000 টাকা পাবে ভবিষ্যতে, তার মানে এটা একটা লেনদেন, দুইটা ঘটনা। সে এখন পণ্যটা বিক্রি করলে বাকিতে এবং বাকি যখন উঠাবে সেটাও আরেকটা লেনদেন হবে। তো এইভাবে আমরা লেনদেনগুলোকে চিহ্নিত করতে পারি। তো লেনদেন চিহ্নিত করতে হলে আমরা যেটা করতে হবে, এটা দেখতে হবে যে এটা কোনো টাকার পরিমাপ করা যায় কিনা এবং সেটা কোনো ব্যবসায় টাকা পয়সা বা নগদ কোনো কিছুর পরিবর্তন ঘটায় কিনা, অর্থনৈতিক পরিবর্তন ঘটায় কিনা এবং এগুলো কোনো আর্থিক ঘটনা কিনা। তো এইভাবে আমরা লেনদেন চিহ্নিতকরণ করতে পারি।